আমরা এতক্ষণ সংঘরাজ বাঁধতে বুদ্ধরক্ষী সংঘরাজ বাঁধতে মাছের বুদ্ধ কথা আমাদের নিশ্চয়ই আপনাদের সকলের মনের অশান্তি দূর হয়ে গেছে। আমার তো হয়েছে। পৃথিবীতে যে অশান্তি বলে কোনো কথা আছে, বান্তের কথার পরে মনে হয় ওই অশান্তি ওয়ার্ডটা বোধহয় নেই। বুদ্ধের বাণী, বুদ্ধ আমাদের শান্তির পথ দেখিয়েছেন এবং কিন্তু উনি বলেছেন ওনার মা পরিনির্বাণ সূত্রে উনি যখন কুশীনগরে আনন্দকে বললেন দুটি শাল বৃক্ষের নিচে তার শয্যার ব্যবস্থা করতে, তার আগে 3 মাস আগে উনি বলেছেন যে আমি শরীর ত্যাগ করে যাব। উনি আগেই সেই আরেকটি পূর্ণিমাতে একটি অশ্বত্থ বৃক্ষের নিচে, যেহেতু তার নিচে বসে উনি 49 দিন ধ্যান করে, সমাধি ধ্যান মানে উনি অষ্টাঙ্গিক মার্গে বলেছেন সম্যক সমাধি। সেইটি মনের মধ্যে অনুধ্যান করে উনি জীবনের সত্য লাভ করেছেন। সেই জন্যেই ওই অসত্য বৃক্ষটি বোধি বৃক্ষ নামে সারা পৃথিবীতে পরিচিত এবং সেই বোধি বৃক্ষ দেখার জন্য সারা পৃথিবীর লোক বুদ্ধ পূর্ণিমার দিন বোধগয়াতে যান। তা উনি সেই কুশীনগরে তার 80 বছর বয়সে আনন্দকে এই পাবা গ্রামে থেকেই বলেছেন 3 মাস আগেই যে বৈশালী চাপাল চৈত্র যে আমি এখন দেহ রেখে, উনি তো পরিনির্বাণ লাভ করেছেন, সমস্ত দুঃখ থেকে উনি মুক্ত হয়েছেন। কিভাবে মুক্ত হয়েছেন সেটা ওনার নিজের কাছে রাখেননি, সবাইকে মুক্ত করার জন্য খালি পায়ে সেই বোধগয়া থেকে এই বিহার, উত্তরপ্রদেশ সমস্ত জায়গা ঘুরে রাজাদের প্রাসাদে, গ্রামের সামান্য দরিদ্র লোকদের, যারা সমাজের অচ্ছুত তখনকার দিনে ইয়ে করা মানে মানা হতো, তাদের এমনকি বারবণিতাদের, ওনার কাছে কোনো ভেদাভেদ ছিল না, সবাই মানুষ, সবাই আলোর অধিকারী হবে। উনি বলে গেলেন শেষ কথা, অনেকে কাঁদছে, সবাই এসেছে। উনি স্মরণ করেছেন, উনি আগেই ফোরকাস্ট করে দিয়েছেন আমি এখন মহাপরিনির্বাণ লাভ করব। সবাই কাঁদছেন, উনি বলছেন কাঁদছো কেন? সমস্ত কন্ডিশন থিংস আমাদের শরীরে, উনি বলেছেন আমাদের শরীরে আর্থ আছে, মাটি আছে,
জল আছে, আগুন আছে, বায়ু আছে, সমস্ত এই মিলিয়ে যে জিনিস কন্ডিশন, এগুলো অলওয়েজ সাবজেক্ট টু ডিকে, হবে সবার। তারা কিছু আমি তোমাদের মান্ত্রীজি বললেন, উনি বৌদ্ধ ধর্ম দিয়ে যাননি, উনি ধম্ম দিয়ে গেছেন, অনুশাসন দিয়ে গেছেন। সেই পঞ্চশীল অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করে যদি জীবন তুমি করো এবং নিজের মধ্যে অন্তরের মধ্যে সেটা নিয়ে তুমি সাধনা করো, তুমিও বুদ্ধ হবে। কিন্তু এটা সুখের পথ নয়। এবং ওনার এই বাণী, শেষ বাণী সারা পৃথিবীতে পরিচিত। কিরকম তার একটা উদাহরণ দিচ্ছি। এবং এই বাণীটি কত ইউনিভার্সাল, বিশ্বজনীন। ওনার বাণী শুধু আমাদের কুশীনগরের জন্য নয়, বা বোধগয়ার জন্য নয়, মগধের রাজার জন্য নয়, বা বৈশালীর বারবণিতার জন্য নয়, বা তখনকার যারা বেঁচে আছে তার শিষ্যদের জন্য নয়, সকল মানুষের জন্য, সকল কালের জন্য। যার জন্য রবীন্দ্রনাথ, সে তো বুদ্ধদেবের কত পরে জন্মেছে। রবীন্দ্রনাথ নিজে তার ধর্ম হচ্ছে ব্রাহ্ম, আর তার বাবা হিমালয় নিয়ে গিয়েছিলেন, দেখাতেন সমস্ত তারা, এবং উপনিষদ পড়িয়েছেন। এবং সেখানে যে ধারণা যে আমাদের মধ্যে একটা আত্মা আছে, পৃথিবীর একটা পরমাত্মা আছে, তার সঙ্গে যখন আমাদের মিলন হয়ে যায় তখনই আমাদের জীবন সার্থক। সেই বিশ্বাসের লোক এই বুদ্ধদেব। তার এই 44,000 ডিসকোর্সের মধ্যে কখনো গডের কথা বলেন। বুদ্ধদেব কিন্তু ব্রাহ্ম হলেও নিজে এত গান লিখেছেন, তাতে শ্যামাসঙ্গীতও লিখেছেন, কীর্তনও লিখেছেন, রাধাকৃষ্ণর কথাও লিখেছেন। বুদ্ধদেবের সম্বন্ধে এই মহাবলীতে 1935 সালে গিয়ে উনি বলেছেন, এই বুদ্ধদেব হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ মহামানব। এবং ওই যে উনি শেষ কথাটি, ওনার কথা বলছি না, রবীন্দ্রনাথের কথা, এই যে উনি বলেছেন যে তোমরা কেঁদো না, কুশীনগর বলছেন সবাইকে, আমি ধর্ম রেখে যাচ্ছি, এটার অনুশীলন করবে সবাই, এবং নিষ্ঠা সহকারে পরিশ্রম করে। সেই বাণী আমি কোথায় পড়ি জানেন? প্রথমে আমি ইংরেজির ছাত্র ছিলাম, টি.এস. এলিয়ট, নোবেল প্রাইজ উইনার, আধুনিক সাহিত্যে, কবিতার উনি হচ্ছেন পায়োনিয়ার। উনি প্রথম গদ্য ছন্দে কবিতা লেখেন এবং সারা বিশ্বের বিষয়ে লেখেন। প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হলো, ইউরোপে তখন ডিপ্রেশন, কারো চাকরি নেই, খাওয়া নেই। সেই পরিস্থিতিতে উনি লিখলেন দ্য ওয়েস্টল্যান্ড। আমি জানি তাদের প্রচুর ধন, প্রাচুর্য, সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অ্যাডভান্স, কিন্তু উনি যে কবিতা লিখলেন, দেখালেন এটা ওয়েস্টল্যান্ড। তারপর সেকেন্ড স্ট্যান্ডাতে আমার মনে আছে প্রথম লাইনটা হচ্ছে দ্য গঙ্গা ইজ সাঙ্কেন। আমরা তো জানি গঙ্গা হচ্ছে
সেই হিমালয় থেকে সে চিরপ্রবাহ কলকাতায় দেখি সবসময় চলছে জোয়ার ভাটা, কিন্তু উনি বলছেন গঙ্গা ইসান্তের, গঙ্গা নেই এই পৃথিবীতে। শেষের দিকে উনি বলছেন টি.এস. এলিয়ট তার ইংরেজি কবিতায়, যার জন্য উনি নোবেল প্রাইজ পেলেন, work out your salvation with work out your own salvation with diligence. এইটা বুদ্ধের কথা। বুদ্ধ কথা যেটা রেকর্ডেড আছে আমাদের কাছে, সেটা আমরা বলি পালি ভাষা। আর ইংরেজদের কনসেপ্টে ওই আমরা যেটা মোক্ষ বা মুক্তি বলি, তাদের কনসেপ্টে সালভেশন। তাহলে তোমার নিজের মুক্তি তুমি পরিশ্রম করে সেটা পার। পড়াশোনাটা করে কিছু হবে না। আমি এইখানে এসে এত কেন শান্তি পাচ্ছি, বুদ্ধ আবার শান্তির সঙ্গে শক্তি রেখেছেন। 1 মিনিট উনি কাউকে অলসতা করতে দেননি, নিজে 3-4টে শুরু উঠে যেত, সারাদিন কাজ করে সবাইকে কাজ করে। এইটাই সে আমি আপনার এখানে এসে আমি আগে শুভেন্দুবাবুকে দেখতেছি, ওনার বয়স শুনলাম 58, কিন্তু কি দৌড়দৌড়ি করছে। কিন্তু এতজন আপনারা কত কাজ করছেন, এবং আমি এখানে বসার সময় এই বুদ্ধের ছবি দেখে আমার চোখ শুনছে। তাহলে আমি বলবো যে আপনারা বুদ্ধের সেই 2500 বছরকার শেষ বাণী অনুসরণ করছেন। এই পান্তের কাছে আমি একদিন সারাদিনের প্রোগ্রামে ছিলাম, উনি ব্যাখ্যা করছিলেন। উনি এত সুন্দর ব্যাখ্যা করেন। উনি বলছেন বুদ্ধং শরণং গচ্ছামি। সাধারণ আমাদের বাংলাতে কি হয়, ওই বুদ্ধং শরণং তালিবস্য দেয়, শরণ মানে আশ্রয়, কিন্তু পালিতে আছে বুদ্ধম শরণং গচ্ছামি। উনি বোঝালেন, যারা সমবেত ছিলেন, যে বুদ্ধ যা বলেছেন সেইটা আমাদের অনুসরণ করতে হবে। এবং আমার কাছে এত ভালো লাগছে যে আপনারা সেই বুদ্ধের শেষ বাণীটি, আমি পালি জানি না, বলতে পারছি, ইংরেজি একটু জানি, এবং টি.এস. এলিয়ট আমার প্রিয় কবি, তাই আমার মুখস্থ আছে, ওয়ার্ক আউট ইউর ওন সালভেশন উইথ ডিলিজেন্স। আপনারা সেইটাই আজকে করেছেন, এই যে ডিলিজেন্স দেখিয়েছেন, এবং বুদ্ধ প্রতিমাকে এত মূর্ত করেছেন। বুদ্ধকে তো আমরা দেখিনি, কিন্তু আমার মনে হয় না আর কোনো মানুষের ছবি এত শিল্পী, এত স্থপতি সারা বিশ্বে এমন করে তৈরি করেছে। আমি যেখানে গেছি, চায়না একটা কমিউনিস্ট কান্ট্রি, আমাদের সেখানে আমি যখন ভাইস চ্যান্সেলর ছিলাম, একটা ডেলিগেশন গিয়েছিল, 4টে ভাইস চ্যান্সেলর আর ইউজিসির চেয়ারম্যান আর সেক্রেটারি, গভর্নমেন্ট পার্টির ছিল। সেখানকার সঙ্গে এডুকেশনাল মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হবে। তো অবসর সময় আমি রাস্তায় হাঁটতাম, রাস্তায় দেখি এই কমিউনিস্ট কান্ট্রিতে রাস্তার মাঝখানে কি সুন্দর বুদ্ধের একটা তার ধারে ঘেরা বুদ্ধ মূর্তি রয়েছে, লোকেরা এসে জল দিচ্ছে, আমি যে প্রণাম করছি।
এই আমি এই যে রবীন্দ্রনাথের দাদা বর্দা, সে ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। উনি ইন্ডিয়ানদের মধ্যে প্রথম আইসিএস ব্রিটিশ আমলে। তিনি রিটায়ার করার পরে অ্যাডমিনিস্ট্রেশন করতে সারা জায়গায় ঘুরতে হতো। রিটায়ার করার পরে উনি বাংলায় একটা বুদ্ধের উপরে বই লিখলেন, নাম দিলেন বুদ্ধ ধর্ম। প্রথম বাংলাতে 1901 সালে বেরোলো, তখন উনি মারা গেছেন। এবং ওনার যে জামাই প্রমথ চৌধুরী লিখেছেন, উনি দেখেছেন ওনার শ্বশুর মশাই কিভাবে লিখছেন বইটা, প্রুফ দেখছেন কিভাবে। উনি তখন কখনো বিছানায় শুয়ে পারছেন, কারণ বসে থাকতে পারছেন না, কখনো কেদারায় ইজি চেয়ার তখন পাওয়া যেত, তাকে বসে দেখেছেন। সেইখানে এক জায়গায় উনি লিখেছেন, বুদ্ধের কথা খুব পরিষ্কার করে লিখেছেন। এক জায়গায় লিখেছেন বুদ্ধের মারাত্মক একটা আকর্ষণীয়। আমি এটা না পড়ার আগে এক জায়গায় বলেছিলাম, আমি মাঝে দিই যে বুদ্ধকে সারা পৃথিবীতে, আর বুদ্ধকে সারা পৃথিবী কেন, আমি নিজেকে যে বিচার করি, আমি তো হিন্দু। বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে, বৃহস্পতিবার, তারপরে সরস্বতী পুজো হচ্ছে, ছাত্ররা আসছে, কিন্তু বুদ্ধ আমাকে আকর্ষণ। আমি নিজে এখন আমার এরকম মনে হয় যে আমি অনেক বুদ্ধ মূর্তি পাই, এই জায়গায় জায়গায় যে যাই সেটা দিয়ে সাজিয়ে রেখেছি, বুদ্ধের বল একদিন ইত্যাদি। কিন্তু আমার একটা চিন্তা হলো যে আমি যে বুদ্ধকে দেখছি, ইনি তো ওই ব্রোঞ্জ নন, উনি স্টোন নন, উনি একটা পেপার নন, উনি আমার মতোই মানুষ। সেই জন্য আমি ওকে ভক্তি করি। আমি তো রোজ পেট ভরে খাচ্ছি। আমার তখন মনে হলো আমি কাউকে না বলে ঘরের জায়গা নিয়ে আমার পড়ার টেবিল, আর তার সাথে আমার বইয়ের জায়গা কোথাও একটুখানি জায়গা আছে, সেইখানে একটা অ্যামাজন দেখলাম মাউন্টেড টেম্পল পাওয়া যায়, সেটা আনালাম, লাগালাম। বুদ্ধের এই আমাকে মহামতি থেকে একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়েছিল, সেই ফাংশনে একটা বুদ্ধের দিয়েছিল পেতলের ভালো, সেখানে বসিয়ে রোজ এখন আমি সেই বেরোতে পারি না। তো একটা ছোট পেট্রোলের থালা, গ্লাস অ্যামাজনে অর্ডার দিয়ে চলে আসবে। বুদ্ধকে আমি যা পড়ি, এরকম আমাদের দুর্গা পূজার মধ্যে এক দাদা জিনিস নিয়ে সেসব বল, জল আর এখন ধূপকাঠি ওখানে কি করে লাগাবো, আমাকে বলো, তোমার তো বই টই পুড়ে যাবে। অ্যামাজনে আবার খুঁজতে খুঁজতে দেখি ছোট্ট ধূপকাঠি পাওয়া যায়, এবং তাতে ওরা ইয়েও দিয়ে দেবে, একটা সেরামিক ইয়ে, দাম বেশি, আলাদা। এবং রোজ আমি ওটা রাখি। আর আমার যে কাজের মেয়ে, তাকেও বলি যে কাজের মেয়ে শুধু না, যেই আসে প্রণাম কর। আমি যে ফলের দোকান, তাকে বললাম তুমি ফল পাঠাও, কিন্তু তুমি আমার বাড়িতে আসবে, বুদ্ধ আমি একটা মন্দির করেছি, প্রণাম করবে, আমার অনেক স্ট্যাচু আছে তোমাকে দেব, এবং তুমি বাড়িতে রাখবে। রোজ তোমার ফলের দোকান, রোজ একটা করে ফল দেবে, তোমার বাড়িতে কল্যাণ ও শান্তি আসবে। বুদ্ধ এইরকম, আপনার যে বুদ্ধকে প্রাণের ভেতরে নিয়ে, প্রাণের ভেতরে না গেলে তো আকাশ, প্রাণের ভেতরে একটা গাছ দেখে যে একটা কবিতা লেখা হয়, সেই গাছটা প্রাণের ভেতরে না গেলে পরে কবিতা লিখতে পারবে না।
রবীন্দ্রনাথ যে আকাশের চাঁদ থেকে কবিতা লিখতেন, চাঁদটা ভেতরে চলে যায়। আমি ইংরেজি কবিতায় পড়েছি পোর্ট্রে নাইটিঙ্গেল, জন কিটসের কি কবিতা মুখস্থ করতে। নাইটিঙ্গেলের সেই গান তার ভেতরে চলে যে আপনারা যে এই কাজ করেছেন এবং এর জন্য যে পরিশ্রম করেছেন, আমার মনে পড়ছে সেই ওয়ার্ড ডিলিজেন্স। আমি সেই জন্যে এই বৃদ্ধ বয়স, আমার এখন 80 বছর বয়স, আমার যখন বলে আজ তুমি একটু ঘুমো, ইয়ে করো করো, আমার ঘুমানোর সময় নেই। আমি আজকে মহাপরিবার সূত্র আগে পড়েছি, আমাকে ইংরেজি পড়তে হয়, পালি ভাষার সেটা নিয়ে বই কিনেছি, কিন্তু এই বয়সে কবে চলে যাব, ভাষা শিখে আমি কিন্তু পড়তে সময় পাবো না। ইংরেজিটা জানি, বারবার ধর্মচক্র প্রবর্তন সূত্র বারবার পড়ছি, মেত্তা সূত্র অঙ্গুত্র নিকায় একটা আছে সেটা পড়ছি। তো আপনাদের কাছে আমি এই অনুরোধ করব, যেহেতু আপনারা এই কর্মযজ্ঞে আমি বলবো বুদ্ধের আশীর্বাদে আপনারা সফলতা লাভ করেছেন, এই পথ কখনো ছাড়বেন না, আপনারা আরো এগিয়ে যান। মনে রাখবেন, এই ভারতবর্ষে অজন্তা ইলোরা দেখার জন্য সারা পৃথিবীতে লোক আসে এবং সেখানে বুদ্ধের যে মূর্তি এঁকেছে তারা তাদের নামের জন্য লিখে, তাদের নাম কোথাও নেই, তারা বনবাসের থেকে লিখেছে। কারণ সেই সময় বুদ্ধিস্টদের একটু বড় অত্যাচার হচ্ছিল, তারা লুকিয়ে একটা তার জায়গায় গিয়ে আবার এমনই একটা আইরনি জানে, এই সমস্ত কিছু কারা আবিষ্কার করছে মাটির নিচ থেকে। আমার কাছে এইটাই মনে হয়, পৃথিবীর বোধহয় সবাই আমরা ইউনাইটেড, আমরা খারাপ দিকটাই খালি দেখি, ভালো দিকটা দেখলে আমরা সবাই ইউনাইটেড। এই আলেকজান্ডার কানিংহাম, a young man who was an engineer, he came to Calcutta at the age of 17 at a চাকরির জন্য। সে সাজিতে গিয়ে প্রিন্সেপের সঙ্গে থাকত, প্রিন্সেপ ওর আগে ছিল মুদ্রা তৈরি করে। প্রিন্সেপের যে ইন্ডিয়ার ব্যাপারে নানান কিউরিওসিটি হয়েছে, সেটা ওই একজন কানিংহাম ইনভাইট করেছে। আলেকজান্ডার কানিংহাম তখন ইন্ডিয়ান কিছু করা ছিল না, তখন অতটা বিস্তৃত হয়নি, ছিলেন গভর্নর, ওর এডিসি ছিল। সন্ধ্যাবেলায় কাজ করতে লাইফ ম্যাটার ছিল না, ওই প্রিন্সিপের কাছে গিয়ে তারপরে উনি যখন সাজিতে গেছেন তখন কাজ করে যায় এই রাস্তা তৈরি করা। সেখানে ওয়ার্কার্স লেবার্স এসে দেখাচ্ছে বুদ্ধ মূর্তি, ওরা তো জানে না, উনি তারপরে বিশ্বাস সাচি উনি আবিষ্কার কয়ার যে মুদ্রার মন্ত্রী মহান্তনী আর্থিক করেছে তার সমস্ত কিছু বার করে কুশীনগরে একটা জঙ্গলে ভর্তি সমস্ত তিনি আবিষ্কার। আমি তিনি অবাক হয়ে যাই যে আমরা কি করছি। এই বিদেশের লোকেরা, এই রিস ডেভিডস একটা বিদেশি লোক, খ্রিস্টান, শ্রীলঙ্কায় উনি ওই শ্রীলঙ্কান সিভিল সার্ভিস করে ম্যাজিস্ট্রেট হয়ে ওখানে গেছেন। একটা মামলা এবং সেটা ধর্মীয় মামলা, তা এভিডেন্স লাগে, একটা এভিডেন্স একটা পাতা দেওয়া হয়। তুমি বলছেন যে এই ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছি না, তখন ইন্টারপ্রেট করে পালি ভাষা। হি ওয়াজ সো চার্মড অ্যান্ড স্ট্রাক, উনি একজন পালি পণ্ডিতের কাছে পালি ভাষা শিখতেন এবং উনি ওখানকার লোকের উপরে জানেন তো রুলাররা, বাইরের ফরেন রুলাররা কি অত্যাচার করে, ওদের যে চাষ জমি টমি ওসব সরিয়ে দিয়ে কফি চাষ করা।
কফি এক্সপোর্ট করবে ব্রিটেন, কিন্তু উনি ওদের সাপোর্ট করতেন। সেই জন্য গভর্নর ওর এগেনস্টে, যিনি গভর্নর ছিলেন, তিনি ওর এগেনস্টে ইংল্যান্ডে নিয়ে ও তখন বিরক্ত চাকরি ছেড়ে দিয়ে ইংল্যান্ডে চলে গেলেন। এবং লন্ডন ইউনিভার্সিটিতে গিয়ে উনি বললেন, দেখুন আমরা তো ইউরোপের সভ্যতা নিয়ে ইয়ে করি, ডিপার্টমেন্ট আছে লন্ডন ইউনিভার্সিটিতে, কিন্তু আমি দেখলাম যে প্রাচ্যেও খুব বড় বড় সভ্যতা ছিল। তারা তখন বলল, আমি একটা 1 মিনিট এটা বলে শেষ করি, সবাই সবসময় জানে না বলে বলছি। তো উনি বললেন, তখন লন্ডন ইউনিভার্সিটির অথরিটিসরা বললেন যে হ্যাঁ এটা তো ভালো প্রস্তাব, কিন্তু আমাদের বাজেটে কোনো টাকা নেই। উনি প্রথম খুললেন স্কুল অফ ওরিয়েন্টাল স্টাডি, কোনো টাকা নেই। তারপরে দু একটা ছাত্রছাত্রী হলো, তারপরে উনি খুললেন পালি টেক্সট সোসাইটি। উনি শ্রীলঙ্কা থেকে অনেক তাকে বন্ধু সেখান থেকে ওই পামলিপসের সমস্ত ম্যানুস্ক্রিপ্ট এনে সেইগুলোকে ইংলিশ হরফ, যেহেতু পালি ভাষার কোনো নিজস্ব হরফ নেই, উনি ইংলিশ হরফে, রোমান হরফে ছাপানো। আর উনি কিছু কিছু ওরা তো ওই রকম খুব কিউরিয়াস, ওরা ওইটা গিয়ে তারপরে সবাই তো এটা বুঝতে পারছে না, ইংলিশ ট্রান্সলেশন ওনার স্ত্রী ওনার সঙ্গে তখন ছিল আপনার ইয়েতে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ওই যে জার্মান ওরিয়েন্টালিস্ট, উনি কিন্তু আসলে ফিলোলজি প্রফেসর ম্যাক্স মোলার। উনি একটা ঠিক করলেন যে উনি একটা সেক্রেড বুকস অফ দ্য ইস্ট বার করবেন। রিস ডেভিডসের এই কাল থেকে তাকে বললেন, তুমি 5খানা বই এই 32 টেক্সট থেকে ট্রান্সলেশন করো, আমি ছাপব অক্সফোর্ড। প্রথমে উনি করলেন 5 বুদ্ধিস্ট সূত্র। আমি এগুলো খুঁজে খুঁজে কিনে আরম্ভ করি অ্যামাজনে খুঁজে। পালিটেক্সিস ছাপানো সে ভীষণ দাম, কিন্তু এই বই সারা পৃথিবীতে চর্চা হচ্ছে বলে আমাদের এখানে তারা প্রচুর পয়সা করছে, কিন্তু ভালো কাজ করছে। মতিলাল বেনারসি তাদের থেকে আমি কিনলাম, অবাক হয়ে যায়। এই ডেভিড তিনি প্রত্যেকটা লাইনে কত রেফারেন্স দিচ্ছেন। চাইল্ডার্স তিনি কিভাবে এটাকে যে কষ্টান্তিক মার্গ বললেন, তিনি দেখিয়েছেন যে কেউ এটাকে অনুবাদ করেছে কারেক্ট বা এটা ইয়েটা হচ্ছে মানে ধরুন সম্যক তিথি কারেক্ট, কেউ লিখেছে চাইল্ডার্স লিখেছে কারেক্ট, তারপরে কেউ লিখেছে পারফেক্ট, কেউ লিখেছে রাইট, আর রাইটে চলে। সেই জন্যেই আমি আপনাদের অনুরোধ করব যে বিশেষ করে আপনাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ আমার পরিচিত শুভেন্দু বিশ্বাসকে, যে আপনার এই যে বিরাট ব্যাগ এদের নিয়ে আরও কাজ। আর একটা বিষয় না বলে আমি পারছি না, আমি অনেক অনুষ্ঠানে যাই, কিছু কিছু জায়গায় শুনে তোরা দেখ সেটা ক্লাস, সেটা আমি নিয়ে যাই। তো সব আর্টিফিশিয়াল যেখানে অ্যাকচুয়াল ফুল দেয় সেটা আমি বলি এটা আমি নিয়ে যাই, হ্যাঁ নিয়ে যান গাড়ি। কিন্তু কোথাও এই জিনিস আর আমার বাড়ির ছাদে পদ্মফুলের গাছপাতাগুলো লাগিয়ে যখনই ফোটে আমি রোদ্রের ওপরে, আমার বৌমা বলে যে ওটাতে একটু শুকিয়ে যায়,
বোমা বলে যে অনেকক্ষণ থাকবে, আমি তোমাকে ইয়ে করছি, একটা ছোট্ট একটা কোথা থেকে গ্লাস এনে দিল পেট্রোল, তার মধ্যে জল দিয়ে দিচ্ছে অনেকক্ষণ। আমি এই ফুল দিয়ে